আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট আছে। অর্থাৎ যেই কিটের মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট করা হয়। সো আজকে আমি কথা বলব কিভাবে আপনি বাসায় বসে নিজেই প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনার হসপিটালে না গিয়ে কিভাবে আপনি বাসায় প্রেগন্যান্সি টেস্ট করবেন, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলব। প্রথমত আপনার প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আপনার একটা এই ধরনের কিট লাগবে এবং এই কিটটা পাওয়া যাবে যেকোনো ফার্মেসিতে গিয়ে। আপনি যদি বলেন যে আমি প্রেগন্যান্সি টেস্ট করতে চাই, আমাকে একটা কিট দেন, তখন তারা কিন্তু আপনাকে এই ধরনের একটা কিট দিয়ে দিবে এবং এর দাম পড়বে আপনার 50 থেকে 80 টাকার মতো। অর্থাৎ এটা ভালোটা আর কম দামেও কিন্তু আছে, আপনি কিন্তু 20 টাকাতেও পেয়ে যাবেন বা 100 টাকা পর্যন্ত আছে। বাট আমি বলবো যে একটু কোয়ালিটি সম্পন্নটাই নেওয়ার জন্য, যেটা 50 টাকা বা 80 টাকা এরকম। সো এরকম একটা কিট আপনি হলো যে ফার্মেসি থেকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে আপনি তখন এটা টেস্ট করবেন। এখন টেস্টটা কখন করবেন, কিভাবে করবেন, এখন আমি এটা বলবো। যদিও টেস্টটা সকালবেলা করতে পারলে সবচেয়ে বেশি ভালো, কারণ সকালবেলায় হচ্ছে যে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। বাট ডিজিটাল যে কিটগুলো আছে এই কিটগুলো কিন্তু আপনি এনি টাইম আপনি কিন্তু হচ্ছে তো দিন রাতের যে কোনো সময় আপনি কিন্তু আসলে এটা ইউজ করতে পারবেন। এবং আপনি যদি দেখেন এখানেই কিন্তু লেখা আছে এনি টাইম টু ইউজ ইন এ ডে। দিন রাতের যে কোনো সময় আপনি কিন্তু এটা হচ্ছে ইউজ করতে পারবেন। এবং এইটার যে এটা রেজাল্ট দিবে আপনার 3 মিনিটের ভিতরে। অর্থাৎ আপনি যখন এটা টেস্ট করবেন 3 মিনিটের মধ্যে এটা আপনাকে রেজাল্ট দিবে। 10 মিনিটের বেশি এটা হচ্ছে আপনার কখনোই লাগবে না। এটা কিন্তু এখানেই লেখা আছে। সুতরাং মানে প্রথম যে পয়েন্টটা সেটা হলো বাসায় প্রেগন্যান্সি টেস্ট করতে গেলে প্রথমত আমার একটা কিট লাগবে, যেটা আমি পাবো হলো ফার্মেসিতে। ফার্মেসিতে গিয়ে আমি প্রেগন্যান্সি টেস্ট করার জন্য কিট চাবো এবং সেখানে 50 থেকে 80 টাকা এই ধরনের রেঞ্জে বা একটু কম বেশি এই ধরনের রেঞ্জে আমরা হলো কিটগুলো কিনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনি যদি ছবির মধ্যে খেয়াল করেন, এখানে 2টা বিষয় আছে। আমার হাতে একটা কিট আছে, আমি যদি এভাবে দেখাই তাহলে এটা মনে হয় আরেকটু মানে ভালো দেখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এই অংশের মধ্যে মূলত পেশাব 2 ফোঁটা দিতে হবে এবং এগুলোর ভিতরে এই যে আপনার কিটের যে প্যাকেটের ভিতরে এরকম একটা পাইপের মতো থাকবে, যেটা হলো ছোট, যেটার মানে মাধ্যমে আপনি এখানে 2 ফোঁটা কিন্তু পেশাব এখানে আপনি দিবেন। দিলে সেটা হচ্ছে খুব বেশি দেওয়ার দরকার নেই। এইখানে দিবেন, সেটা গড়ায় এইখানে চলে আসবে এবং 3 মিনিটের মধ্যে 10 মিনিটের কম সময়ের মধ্যে এখানে কিন্তু রেজাল্ট চলে আসবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, যেমন আমার হাতে এখন যে কিটটা আছে, এই কিটটা মূলত নেগেটিভ রেজাল্ট। নেগেটিভ রেজাল্ট মানে হচ্ছে আমি এটাতে টেস্ট করছিলাম, এটার রেজাল্ট আসছে নেগেটিভ। মানে প্রেগন্যান্সি কনসেপ্ট হয় নাই। সো কীভাবে আমি এটা বুঝলাম যে এটা আসলে রেজাল্ট নেগেটিভ, সেটাই আমি এখন আপনাদেরকে বলবো। এইখানে দেখেন, এখানে লেখা আছে টি আর এখানে লেখা আছে সি। সি মানে হলো কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে যে আপনার এই কিটটা ভালো আছে কিনা প্রথমত ও এইটা টেস্ট করে। যদি কিটটা ভালো থাকে তখন আপনার সির পাশে একটা কালার বা একটা দাগ এখানে উঠবে। আর যদি প্রেগন্যান্সি পজিটিভ হয়, যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই টির পাশে হালকা বা গাঢ় আকারের কিন্তু আরেকটা দাগ উঠবে। এইখানে সির পাশে যেহেতু আমার দাগ আছে, তার মানে এই কিটটা ভালো আছে। যদি কিটটা ভালো না থাকে তখন কিন্তু আবার আপনার হচ্ছে যে এখানে সির পাশে কিন্তু কোনো দাগ উঠবে না। তার মানে সির পাশে এক দাগ ওঠা মানেই আমার এই কিটটা ভালো আছে এবং টির পাশে যদি দাগ ওঠে হালকা বা গাঢ়, তখন আমরা বুঝবো আসলে এইটা হচ্ছে পজিটিভ। সো কন্ট্রোল এবং টেস্ট এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম এবং এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, যেটা হচ্ছে রেজাল্ট পজিটিভ আসছে। অর্থাৎ যেই কিটের রেজাল্ট পজিটিভ আসছে, আপনার যখন রেজাল্টটা পজিটিভ আসবে তখন জিনিসটা আসলে দেখতে এমন দেখা যাবে। যেমন আপনি দেখেন এইখানে কন্ট্রোল যেটা আমার, সেটা কিন্তু পাশে একটা দাগ আছে, তার মানে কিটটা ভালো আছে। এবং টেস্টের রেজাল্টের পাশেও এখানে কিন্তু একটা দাগ আছে। তার মানে এইটা কিন্তু প্রেগনেন্সি এখানে কনসেপ্ট হইছে বা মানে এই যে রেজাল্টটা এটা হচ্ছে পজিটিভ রেজাল্ট, মানে কনসেপ্ট হইছে বাবু। আবার এটা কিন্তু একটু হালকাও হতে পারে বা গাঢ়ও হতে পারে। এখন আমি যদি 2টা আপনাদেরকে একসাথে এখানে দেখাইতে চাই, তাহলে দেখেন যে একটা কিন্তু এক দাগ আছে, যেটা হলো যে কন্ট্রোলের পাশে বা সির পাশে এক দাগ আছে। তার মানে এইটা আমার এই যে আমি এখন যেটা নাড়াচ্ছি ডান হাতেরটা, এটা হচ্ছে নেগেটিভ এবং যেটা বাম হাতেরটা যেটা কিন্তু কন্ট্রোল, এর পাশেও দাগ আছে। তার মানে আমার কিটটা ভালো আছে এবং টির পাশে এক দাগ বা হালকা বা গাঢ় দাগ আছে, তার মানে এটা আমার রেজাল্ট হচ্ছে পজিটিভ। সো আমরা কি বুঝলাম যে আমার প্রথমত সি দিয়ে এইটা মিন করানো হয় যে আমার এই কিটটা ভালো আছে কিনা, এবং টির পাশে যে হালকা বা গাঢ় যেটাই উঠুক তাহলে বোঝা যাবে যে এটা হলো যে পজিটিভ।
বাট যখন আপনার কনসেপ্ট হবে না তখন কিন্তু একদম ক্লিন দেখা যাবে। আপনি যদি এইটা দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু একদম ক্লিন, কোনো কিছু দেখাই যাচ্ছে না। বাট যেটা পজিটিভ, এই যে আমার হচ্ছে বাম হাতেরটা, সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আপনার পজিটিভ। এবং এই পুরো বিষয়টাই, এই যে আমি এখন যেটা বললাম যে কন্ট্রোল এবং হচ্ছে যে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ, সেটা কিন্তু আপনার এই যে এখানেই আছে, এখানেই আছে। আপনি দেখেন এইখানে প্রথমত এখানে কি লিখছে, ইনভ্যালিড। ইনভ্যালিডের এখানে কি আছে দেখেন, কন্ট্রোলের এখানে কোনো দাগ নাই, বাট টির পাশে এখানে দাগ আছে। তার মানে কি আমার কিটটা ভালো নাই, রেজাল্টটা এলোমেলো দিছে। সো এটা ইনভ্যালিড রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টটা একদমই সঠিক নয়, মানে আমার কিটই ভালো নাই। যখন সির পাশে কোনো দাগ থাকবে না, তার মানে হলো যে আমার এই কিটটাই ভালো নেই, ওর মানে দাগ উঠুক, মানে টির এখানে দাগ উঠুক বা না উঠুক, এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর নেগেটিভটা কি হচ্ছে, নেগেটিভটা হলো যে আমার সির পাশে দাগ আছে বাট টির পাশে কোনো চিহ্নই নাই, অর্থাৎ আমাদের একদম এইটা যে আমার সির পাশে দাগ আছে বা টির পাশে কোনো দাগ নাই, তার মানে এটার হচ্ছে যে নেগেটিভ, অর্থাৎ বাবু কনসেপ্ট হয় নাই। আর যেটা দেখেন পজিটিভ, সেটা কি হচ্ছে যে আমার সির পাশে হালকা বা গাঢ় দাগ আছে এবং টির পাশে আমার হালকা বা গাঢ় দাগ, মানে দাগ আছে। সুতরাং এটা হচ্ছে পজিটিভ বা বাবু কনসেপ্ট হয়েছে। এখন যে ব্যাপারটা হলো সেটা হলো, আমি যদি কথা সামারি করে নিয়ে আসি, সেটা হচ্ছে যে প্রেগনেন্সি বাসায় টেস্ট করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, প্রথমত আপনাকে ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করার জন্য একটা ডিজিটাল কিট নিয়ে আসতে হচ্ছে। সকালবেলা হলে সেটা খুব ভালো, বাকি সকালবেলা ছাড়াও যদি আপনি দিন রাতের যে কোনো সময় করেন, তাহলে আপনাকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই রেজাল্টটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। এবং আপনি এই কিট দেখে বুঝতে পারবেন যে কিট ভালো আছে কিনা এবং রেজাল্ট পজিটিভ নাকি হচ্ছে যে নেগেটিভ। এখন কথা হলো যে প্রেগনেন্সির আপনি কখন টেস্ট করবেন। প্রেগনেন্সি টেস্ট করার যেটা মূলত বলা হয়ে থাকে সেটা হলো যে আপনার যখন পিরিয়ডের যে সময়, যখন পিরিয়ডটা মিস হবে, অর্থাৎ নর্মালি আপনার যেই ডেটে পিরিয়ডটা হওয়ার কথা, যখন সেই ডেটটা অতিক্রম করবে তখন আপনি কিন্তু সেখানে প্রেগনেন্সিটা টেস্ট করে নিবেন। এবং ধরেন যদি এটা আপনার রেজাল্টটা পজিটিভ আসে, ফর এক্সাম্পল আপনার রেজাল্টটা এখানে পজিটিভ আসছে, হ্যাঁ, তখন আসলে আপনি এটা কি ধরবেন যে বাবুর কয়দিন আগে কনসেপ্ট হয়েছে বা মানে কততম আসলে আজকে দিন বা বয়স কত দিন। আপনি যদি আল্ট্রাসাউন্ড করেন সেক্ষেত্রে তো আসলে আপনার হচ্ছে রিপোর্টটা ওই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে চলে আসবে যে আসলে কতদিন বয়স বাচ্চার। বাকি মনে করুন আপনার লাস্ট পিরিয়ড স্টার্ট হয়েছিল জানুয়ারির 1 তারিখ, সুতরাং আপনার হচ্ছে যে আবার পিরিয়ড হওয়ার কথা ফেব্রুয়ারির 1 তারিখে। এখন আপনি ফেব্রুয়ারিতে যখন মানে যখন যখন হচ্ছে পিরিয়ডটা হচ্ছে না, তখন আপনি ফেব্রুয়ারি 8-9 তারিখের দিকে গিয়ে আপনি টেস্ট করেন এবং আপনার রেজাল্ট পজিটিভ আসলো। সো তার মানে কিন্তু 5-7 দিন বাচ্চার বয়স, মানে সেটা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার ডাক্তারদের ভাষ্য মতে একদম লাস্ট পিরিয়ডের শুরুর দিন থেকে তারা হলো যে এটাকে তারা কাউন্ট করে। বাকি আপনি যখন আল্ট্রাসাউন্ড করবেন তখন কিন্তু হচ্ছে যে এক্সাক্ট বাচ্চার বয়স কতদিন সেটা কিন্তু আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।